আয় ডোমেস্টিক এয়ারলাইন হবে, যেমন আমাদের ইয়েতে আছে তোমার বালুরঘাটে। আমার চলো জল কিন্তু প্রচুর জল, প্রচুর জল মানে ভালো জল হয়েছে, এই যে বৃষ্টি হলো জল হয়েছে। বক পাখি তো অনেকগুলো আছে। পাখি ভালোই পাখি আছে। সাইকেল নিয়ে রাখলো কি এখানে? সাইকেল রেখে গেছে। সাইকেল রেখে গেছে, চোর আছে নাকি তাই? তবে প্রচন্ড পিছলা, ওরে বাবা, কালো মাটি তো প্রচন্ড পিছলা। মাছরাঙা, ও দেখ মাছরাঙা দেখ, মানে একদম মনের সুখে খাওয়া। এবার কিছু করার নেই, এবার চেঞ্জ করতে হবে, এবার চেঞ্জ করতে হবে তাই না? এসে চলো আমাদের মতো তো আরেকটু এগিয়ে নাও, তারপর চেঞ্জ করতেই হবে। অ্যামাজন অভিযানে যাচ্ছি, এবার তো জল হয়ে গেল। জল তো হয়ে গেল। আমার আমি কি করে যাবো? আসতে হবে এখান থেকে, একটু কষ্ট করে আসো। এই যে এখানে ট্রাক্টর গেছে, কতটা জল দেখো শুধু। অনেক জুতা মুতা নিয়ে, এই জুতো নিয়ে বিপদে পড়ে গেলাম গো। জুতো কে গেছে? দেখ এখানে একটু কম আছে, চলো যাওয়া যাক এইভাবে। ওই উপরে গিয়ে করার নেই রে বাগনা, চেঞ্জ করতে হবে। এই কাদা ছিটকাচ্ছে। চোখে লাগলো না মুখে লাগলো? মুখে লেগেছে। মামার চোখে মুখে কাদা লেগে গেল আমার চটি। শেষমেশ উঠে আসলাম রেডির উপরে চলে এসছি শেষমেশ। তাবু খাটাবো, তাবু আছে মামার কাছে। করা যায় মামার আমি এখানে মোটামুটি তাবুটা নিয়ে আজকে সারা দিন রাত মাছ ধরা হবে। কি কি মাছ ধরি আজকে সব দেখবো। আচ্ছা বলে রাখে, এইটা সেই লেভেলের বড় ইঁদুর। ইঁদুর গেছে? হ্যাঁ, একেবারে বিড়ালের থেকেও বড়। একটু সাবধান, শুধু দেখবি সাপ থাকে কিনা, কারণ এখানে কিন্তু সাপের উৎপাত আছে। আচ্ছা বলে রাখে, এটা হচ্ছে বল্লির বিল, এই বিলটার নাম। আমরা কি কি মাছ ধরি তোমরা দেখতে থাকো। হ্যাঁ। আপাতত প্রায় পৌঁছে গেছি, এ পর্যন্ত বাই, পরে দেখাচ্ছি। মুশকিল। এই কলার, এই দেখ কলার মশা। হ্যাঁ দেখি দেখি কলার মশাটা। হ্যালো, খারাপ না, ভালো তো। কলার মোচা। মামার আমি যাচ্ছি এবার হুগলা বাগানে। যারা গ্রামে থাকো অবশ্যই হুগলা চেনো। মোচা হ্যাঁ দিলেও হয়, ওই রাখলে যার সময় নিয়ে যাচ্ছি আমি, এই দিক দিয়ে ফেরবো। যারা গ্রামে থাকো নিশ্চয়ই হুগলা চেনো, আর যারা গ্রামে থাকো না তাদের আজকে দেখাবো হুগলা কি জিনিস। এত রাস্তা খারাপ। ফুসফুস ফুসফুস মামা করে কি? এই বড় বড় করতো না, ফাটলগুলো দেখ একটু, কত বড় ফাটল। এইখানে অতিরিক্ত রোদের জন্য মাটিটা কালো মাটি তো প্রচণ্ডভাবে ফাটল হয়ে রয়েছে। ফাটলগুলো একটু দেখো। দেখ কলার কত দাম, কলা কলা চুরি ঝড় হলো, সব কলা গাছ পড়ে গেছে। কত কলা এখানে পুষ্ট হয়নি তো, তবে রাখলে পাকতে পারে। এখানে কাশবন মনে হয়। কাজ গাছ ছিল কেটে দিয়েছে, কাজ গাছ। এটা
মাছের, এইগুলোতে মাছের খাবার দেওয়া সব। এই যে এইগুলো তো খাবার দেওয়া হয়। আর ওই যে দেখা যাচ্ছে ওইগুলো হোগলা বন, এই যে সামনেও হোগলা বন রয়েছে। হোগলা গাছে এক ধরনের গুড়ি হয়, হোগলার গুড়ি, ছোটবেলায় মনে আছে হোগলার গুড়ি পোড়া দিয়ে খেতাম, কিন্তু আর মিষ্টি লাগতো এগুলো। এই হচ্ছে শোলা, এই যে ইসে হয় না লক্ষ্মী পুজোতে যে শোলা ব্যবহার করা যে হয়, এগুলো ডিজাইন করে, শোলার ডিজাইন, এই শোলা, এই শোলাগুলোই ব্যবহার করে। দাঁড়া আমি শোলাগুলো দেখাই আমাদের ব্লগ যারা দেখছে তাদের জন্য দেখাই। এই যে শোলা এরকম, এই যে এগুলো শোলা, এই যে এগুলো এর ভেতরে এই যে এরকম ছিদ্র থাকে, এটা নষ্ট হয়ে গেছে কিন্তু এগুলো শোলা, এগুলো এগুলো দিয়েই হয়। এগুলো কিন্তু কোনো ছিদ্র নেই, এগুলো এইগুলো দিয়েই করে। চলো বিষয়টা হচ্ছে এখানে মাছ মনে হচ্ছে ধরে নিয়ে গেছে। এখানে মাছ ধরা হয়ে গেছে, হ্যাঁ ওই যে মেশিনের পাইপ মাছ ধরেছে। যেতে হবে আমাদের সামনে। এই যে একটা ল্যাঠা মাছ মোড়ে ফুলে আছে, এই যে নিশ্চয় দেখা যাচ্ছে মাছ মরে গেছে। এখানে প্রচুর বোদল আছে, প্রচুর বোদল আছে, সাপ আছে, বাদিক দিয়ে চলো। মেটে সাপ, ঢেলে সাপ। এইটা হচ্ছে হোগলা বন। এই হোগলা দিয়ে মাদুর তৈরি করতে হবে, বসার চাটাই, মাদুর। এখন অবশ্য সেইগুলো উঠে গেছে, তবু গ্রামগঞ্জে কিছু কিছু এলাকা আছে যেখানে চলে এখানে এগুলো। আছে তো, এখানে তো সব এগুলো বনে তো এরা বাড়ি ব্যবহার করার জন্য বনে বিক্রি করে। এই যে হোগলা বাগান, বহুদিন পরে এই হোগলা বাগানে আসলাম। দেখ পুড়িয়ে দিয়েছে, মানে এত জঙ্গল হয়েছে, চলো শেষ পর্যন্ত পোড়াতে যাবো। হয়েছে। যা আছে কপালে ছিঁড়া কাটাবো বলে, চলো। চলো মামার আমি যাচ্ছি হোগলা বাগান দিয়ে। সব পুড়িয়ে ফেলেছি, সাবধানে দেখে যা। ভয় হচ্ছে সাপ, জায়গায় বলতা, মাঠের ইঁদুর, অনেক সময় বলে দিয়েছিল বলতে আছে এর ভিতরে। আর মাটি মোটামুটি আমার গায়ের যে কালার তার থেকে 4 গুণ কালো। কোথায় যাচ্ছি জানি না, ফিরে আসতে পারবো কিনা তাও জানি না। না না, পথে পথে ফিরে একটা হলো না। না সেরকম জায়গা আর কি, অ্যামাজনের মতো কতকটা। আমাদের যারা ব্লগ দেখছেন তাদের জন্য এটা, আর হোগলা বাগান যারা দেখেননি শহর অঞ্চলে, গ্রামের অনেকেই দেখেছে, তাদের জন্য এসে হোগলা বাগান দেখাচ্ছে। এগুলো পুড়িয়ে দিয়েছে, সেইখান দিয়ে আমরা আসলাম। আর অবশ্য সামনে যাওয়ার রাস্তা দেখতে হবে। হোগলার গুড়ি এখন হয় না, তাহলে দেখাতে পারলাম না রাত জন্য। হোগলার গুড়ি হলে আবার দেখাতাম। হোগলার গুড়ি খাওয়া যায়, তবে এই সব জায়গায় মাছ আছে। এখান দিয়ে যাওয়া যাবে আর? আর গিয়ে লাভ নেই, না এখান থেকে জল, এখানে আর যাওয়া যাবে না। আর যাওয়া যাবে না, এটা রাস্তা শেষ। ফেসে গেছি পুরো। ভিডিও করার চক্করে ফেসে গেছি আমরা। আর যাওয়া যাবে না সামনে, আমরা এখন ফিরছি। দেখে যাচ্ছি আমরা। মেন হচ্ছে রাস্তা নিয়ে একটু গন্ডগোল হচ্ছে। এই দিক দিয়ে আসিনি তো, দেখা যাক, দেখে আসো এই দিক দিয়ে। না না না, মনে হচ্ছে না, এইখান দিয়েই মনে হয়। পায়ের ভিতরে কাদা ঢুকে পা কাটতে স্লিপ। অবস্থা খুব খারাপ আমার পায়ের, মামারও সেম।
আমার একটু কম আছে, বললাম না রাস্তা ভুল হয়ে গেছে। এই রাস্তা দিয়ে এসেছিলাম নাকি? এই তো এই যে, হ্যাঁ ধরবো ব্যাগের গামছার মধ্যে বাঁধবো, নিয়ে চলে যাবো। না 10 মাস থাকলে খুব ভালো হতো। না, ওর কথা গ্যারান্টি নেই। ওই একটা দেখলাম শুধু। ওই এটা কি জাল খাবা বাবা? মাছ হয়েছিল, ওই কই মাছ কোথা থেকে বাঁধলে? এখান থেকে? কাঁচকলা না, ওইটা কাদের পুকুর? ওই যে শেষছি, যে ওই যে এখন শেষছি, ওটা কাদের? ও, এই তো ওগলা বাগান সামনে, সাপ আছে তো মনে হয়। হ্যাঁ, তো এখানে কিছু না থাক, মেটে সাপ তো আছেই। ওইখান দিয়ে ব্রিজ আছে মানে, চরণাঙ্গা ব্রিজ না সামনে? হ্যাঁ, ওই পাঁচটা থেকে চরণাঙ্গা ব্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইখান দিয়ে আইছি একবার নৌকা নিয়ে পাখি মারার জন্য। পাখি মারাটা আবার এই কটা পাকাশ দিলু। এই বড় রান্না ভালো লাগছে না ওটা। তেলাপিয়া মাছ। কোথাও একটু হাঁটা। ও মা, চলে আসো দিকে। মামা, ও মামা, কই গেলে? তাড়াতাড়ি আসো। কয়েলটা দিয়ে দে, কত কেজি? কই মাছ কোথায়? কি খাইছিলি? ও বাহ, বিলের কই এর টেস্টই আলাদা। কোথায় চলাচ্ছিস? হ্যাঁ, এই কটা পাকাশ দিলু। এই বড় রান্না ভালো লাগছে না ওটা। তেলাপিয়া মাছ। কোথাও একটু হাঁটা। ও মা, চলে আসো দিকে। মামা, ও মামা, কই গেলে? তাড়াতাড়ি আসো। কয়েলটা দিয়ে দে, কত কেজি? বড় রুই টুই আছে না, সব বিক্রি করে দিছি। এখানে বড় কটা আছে, এখন নিয়ে নে। বাইরে কষে দিয়েছে। মোরলা মাছ কি ছাড়তে হয় না তো? এ তো এমনি হয়। এমনি হয়।
আমাদের পোষেন মনে হয় ছোট মাছ খায় না নাকি কি জানি হ্যাঁ, কিন্তু আমাকে ধরে দিয়ে দেয় খাইছে